হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমাদের মাইসোরের ট্রাভেল ব্লগ পার্ট 4 নিয়ে। আজ আমরা যেতে চলেছি টিপু সুলতানের সমাধিস্থল, যা গুম্বাজ নামেও পরিচিত। এই গুম্বাজটিও কিন্তু শ্রীরঙ্গপট্টনমেও অবস্থিত। গুম্বাজটি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যময় বাগানের কেন্দ্রে অবস্থিত, যা একটি ইসলামিক সমাধিসৌধ, যেখানে টিপু সুলতান, তার বাবা হায়দার আলী এবং তার মায়ের কবর রয়েছে। টিপু সুলতান তার মা বাবার কবর রাখবার জন্য এটি তৈরি করেছিলেন। 1799 সালে শ্রীরঙ্গপট্টনম অবরোধের সময় টিপুকে এখানে সমাহিত করা হয়েছিল। চলো এবার আমরা সরাসরি চলে যাই গুম্বাজের একটু ইতিহাস জানতে। টিপু সুলতান 1782 থেকে 84 সালে শ্রীরঙ্গপট্টনমে গুম্বাজটি তৈরি করেছিলেন তার বাবা এবং মায়ের সমাধিস্থল হিসেবে। সমাধিস্থলটি একটি সাইপ্রেস বাগান দ্বারা পরিবেষ্টিত ছিল, যেখানে বলা হয় যে টিপু সুলতান নাকি পারস্য, তুরস্ক, কাবুল এবং ফরাসি মরিশাস থেকে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং অন্যান্য গাছপালা সংগ্রহ করেছিলেন বাগানটিকে সাজাবার জন্য। গুম্বাজটি ইসলামিক রীতিতে নকশা করে তৈরি করা হয়েছে, যা একটি বৃহৎ আয়তক্ষেত্রাকার বাগান রয়েছে এবং এর সমাধিস্থলে যাওয়ার পথটি রয়েছে মাঝখানে। গুম্বাজটি একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর রয়েছে এবং কালো গ্রানাইট স্তম্ভ দ্বারা স্থাপিত। এছাড়াও টিপু সুলতানের অনেক আত্মীয়কে বাগানি সমাধিস্থলের বাইরে সমাহিত করা রয়েছে এবং এই কবর শিলালিপিগুলি বেশিরভাগই ফার্সি ভাষায়। গুম্বাজের পাশেই আরেকটি মসজিদও রয়েছে, যা কিন্তু টিপু সুলতানই তৈরি করিয়েছিলেন। এই গুম্বাজটি মূলত বিজাপুর শৈলীর নির্মাণ শৈলী ব্যবহার করে তৈরি এবং এর 36টি কালো গ্রানাইট স্তম্ভ দ্বারা নির্মিত। আবলুস কাঠের তৈরি এবং হাতির দাঁত দিয়ে সজ্জিত বর্তমান দরজাগুলি লর্ড ডালহৌসি উপহার দিয়েছিলেন। সমাধিস্থলের মূল খোদাই করা দরজাগুলি কিন্তু এখন আর নেই। সেই দরজাগুলি এখন লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে প্রদর্শিত রয়েছে। স্টেপ মা বা পালিত মায়ের কবরটিও রয়েছে। এছাড়াও এর বাইরের দিকে আরো প্রচুর কবর রয়েছে, যেখানে টিপু সুলতানের পরিবারের অন্যান্য সদস্য এবং তার সামরিক বাহিনীর নিজস্ব কিছু কর্তারা, তাদেরও এখানে সমাহিত করা রয়েছে। এখানে জায়গাটি কিন্তু বেশ অনেকটাই বড় এবং এখানকার মেনটেনেন্সও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারাই হয়ে থাকে। দরজা এবং জানালাগুলিতে একই কালো গ্রানাইট উপাদানের ওপর পাথরে কাটা জালির কাজ রয়েছে। ভেতরের দেওয়ালগুলিতে বাঘের ডোরার মতো রং দিয়ে টিপু সুলতান রং করিয়েছিলেন। টিপু সুলতান, তার বাবা হায়দার আলী এবং তার মা, এই তিনটি কবর সমাধিস্থলের ভেতরে বা মাঝখানে অবস্থিত। এই সমাধিস্থলটির ভেতরে মাঝের কবরটি হলো হায়দার আলীর এবং তার এক পাশে টিপু সুলতান এবং অপরদিকে টিপু সুলতানের মা রয়েছেন। এছাড়া বাইরের বারান্দার দক্ষিণ দিকে টিপুর বোন, টিপুর কন্যা এবং টিপুর জামাতা সহ তার বাবা মায়ের কবরও রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে টিপুর স্টেপ মা বা পালিত মায়ের কবরটিও রয়েছে।
এছাড়াও এর বাইরের দিকে আরো প্রচুর কবর রয়েছে, যেখানে টিপু সুলতানেরই পরিবারের অন্যান্য সদস্য এবং তার সামরিক বাহিনীর নিজস্ব কিছু কর্তারা তাদেরও এখানে সমাহিত করা রয়েছে। এই গুম্বাজটিও কিন্তু শ্রীরঙ্গপট্টনমে অবস্থিত। যেরকম তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে তোমরা কিন্তু অটো বা গাড়ি বুক করে এই শ্রীরঙ্গপট্টনমের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখতে পারো। তো তোমরা যদি মাইসোর ভিজিটের প্ল্যান করে থাকো বা ভবিষ্যতে আসতে চাও, তাহলে কিন্তু অবশ্যই শ্রীরঙ্গপট্টনমে এসে এই জায়গাগুলি ঘুরে দেখবে। আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।